সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন আপনি এই 3টি ভুল ক্রমাগত করছেন, যার ফলে যত স্কিন কেয়ার করছেন কিংবা কোনো প্রোডাক্ট ব্যবহার করছেন না কেন, হয়তোবা সেটা কাজে দিচ্ছে না বা আশানুরূপ ফলাফল পাচ্ছেন না, বরং উল্টে ত্বকের ক্ষতি হচ্ছে বা কেন ত্বক এত খারাপ হয়ে যাচ্ছে স্কিন কেয়ার করার পরেও আপনি সেটা বুঝতে পারছেন না। চলুন বলি আপনার অজানা কোন 3টা ভুল আপনি প্রতিনিয়ত করছেন। আমরা সবাই চাই যে আমাদেরকে যেন সুন্দর দেখায়, আমাদের ত্বকটা যেন ভালো থাকে, বিশেষ করে ত্বকে যেন ব্রণ, ফুসকুড়ি, মেস্তার দাগ কিছু না থাকে, একদম আয়নার মতো একটা ঝকঝকে স্কিন কিন্তু আমরা সবাই চাই। এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু মনে মনে ইচ্ছে থাকে। সেটার জন্য আমরা বহু স্কিন কেয়ার করি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, কত কী রেমেডি ব্যবহার করি, যার থেকে যেটা শুনি না কেন সেটাই আমরা অ্যাপ্লাই করার কিছু না কিছু চেষ্টা করি। উদ্দেশ্য একটাই, আমাদেরকে যেন সুন্দর দেখায়, দাগহীন একটা ত্বক পাওয়া, আমাদের একটা ফর্সা গ্লোয়িং স্কিন পাওয়া। এখন সবই করছেন ঠিক আছে, কিন্তু তারপরেও দেখবেন যে ত্বকের ক্ষতি হচ্ছে বা সময়ের সাথে সাথে আপনি ত্বকের ক্ষতিটাকে আটকে রাখতে পারছেন না। এর কারণ হচ্ছে আপনি প্রতিদিন ছোট্ট ছোট্ট 3টে ভুল করছেন, যে ভুলগুলোর কারণে এই সমস্যাটা আসলে ছোট থেকে বড় আকার ধারণ করছে। আপনি বড় হচ্ছেন, আপনার বয়স বাড়ছে, আর ভুলগুলো প্রতিনিয়ত হওয়ার কারণে ত্বকও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবারে বলি সেই ভুলগুলো কি। প্রথমে যে আমরা ভুল কাজটা করি সেটা হচ্ছে মুখ ধোয়ার পরে বা হাত ধোয়ার পরে খুব চেপে চেপে বা ঘষে ঘষে ত্বকের পানিটা শোষণ করা। এটা খুবই বাজে একটা অভ্যেস, এটা কখনো করবেন না। এতে কি হয়, ত্বকের ভেতরের যে টিস্যুগুলো রয়েছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে আমাদের শরীরের থেকেও আমাদের মুখের ত্বকটা অনেক বেশি পাতলা হয়, এবং আপনি যখন জোরে জোরে ঘষাঘষি করবেন তখন কিন্তু সরাসরি টিস্যুর মধ্যে গিয়ে আঘাত লাগে। সেই জন্য যেটা করবেন সেটা হচ্ছে একদম হালকা হাতে একটু প্রেস করে করে, মানে অল্প অল্প করে চাপ দিয়ে দিয়ে পানিটা নেবেন। যেমন একটা পাতলা টিস্যু পেপার দিয়ে আমরা পানি নিই, একটা পাতলা টিস্যু পেপার দিয়ে যখন আমরা মুখের পানিটাকে মুছি তখন আমরা খুব হালকা হাতে চেপে চেপে এটাকে আমরা ব্যবহার করি, কারণ টিস্যু পেপারটা পানির জোয়ারের কারণে ভেসে যেতে পারে কিংবা ছিঁড়ে যেতে পারে। তো সেজন্যই বা সেরকম করেই আপনারা তোয়ালে দিয়ে বা গামছা দিয়ে যে যেটা ব্যবহার করেন না কেন, হালকা হাতে প্রেস করে করে আপনারা মুখের পানিটা মুছবেন, এমনকি শরীরের পানিটাও মুছবেন। এতে ত্বকটা ভেতর থেকে ভালো থাকবে। এছাড়া ভালো রেজাল্ট পাওয়ার জন্য যেটা করবেন, যে আপনি ফেস ওয়াশের পরে কিংবা যে কোনো রেমেডি অ্যাপ্লাই করার পরে বা প্লেন পানি দিয়ে মুখ ধোয়ার পরেও আপনারা পানিটা না মুছুন, মুখের পানিটা মুখেই শুকাতে দেন। এতে কি হবে, মুখের ভেতরের যে লোমকূপগুলো রয়েছে এগুলো পানির প্রেসারে পরিষ্কার হয়ে যাবে, আর মুখের পানি মুখে যখন শোষণ হবে তখন মুখটা হাইড্রেটেড থাকবে, আপনার স্কিনটা দেখতে সতেজ লাগবে। এই কাজটা চেষ্টা করবেন, অন্তত 2-3 দিন করুন, দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন, আপনার স্কিন সবসময় সতেজ দেখাচ্ছে। দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে প্রোডাক্টের ব্যবহার। আমরা সাধারণত নিজেদের স্কিন টাইপ না বুঝে না জেনে প্রোডাক্ট ব্যবহার করি, আরেকজন থেকে শোনাশুনি আমরা প্রোডাক্ট ব্যবহার করি। কেউ বলল যে এটা ভালো, এটা ব্যবহার করে আমি উপকার পেয়েছি, ব্যাস অমনি আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার শুরু হয়ে যায়। কিন্তু এই কাজটা কখনো করবেন না। আপনার যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে ড্রাই স্কিনের প্রোডাক্ট ব্যবহার করবেন, অয়েলি স্কিন হলে অয়েলি স্কিনের প্রোডাক্ট, কম্বিনেশন বা সেন্সিটিভ বা নর্মাল যেরকম স্কিন হয়ে থাকুক সেই স্কিন অনুযায়ী আপনারা প্রোডাক্ট ব্যবহার করবেন। এতে আপনি যেই কারণে বা যেই কাজে প্রোডাক্টটা ব্যবহার করছেন সেটা 100% কাজ করবে। আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে ভালো একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গেলে উনি আপনাকে সহায়তা করবে। এছাড়াও বর্তমানে অনেক প্রোডাক্টের গায়ে কিন্তু লেখাই থাকে যে কোনটা ড্রাই স্কিনের জন্য, কোনটা অয়েলি স্কিনের জন্য, সেটা দেখেও আপনারা প্রোডাক্ট নির্বাচন করতে পারেন। এরপরে যে জিনিসটা করবেন না সেটা হচ্ছে, যে কোনো প্রোডাক্ট বা রেমেডি যখন আপনারা ব্যবহার করবেন তখন কখনোই ইচ্ছে মতো যে কোনো পাশে আপনারা এটাকে ব্যবহার করবেন না। মানে আমরা ইচ্ছে মতো ম্যাসাজ করতে থাকি মুখকে, সোজাসুজি ডানে বামে উপরে নিচে টেনে টুনে বিভিন্নভাবে আমরা ম্যাসাজ করি অনেকে। এটা কখনোই করবেন না, এতে ত্বক ঝুলে যায়। কারণ কি, সময়ের সাথে সাথে আপনার বয়সের সাথে সাথে ত্বকের নিচের যে একটা ইলাস্টিসিটি রয়েছে বা
ত্বকটা যে নমনীয় ভাবটা রয়েছে, ফ্লেক্সিবিলিটিটা রয়েছে, সেটা নষ্ট হয়ে যায় বা সেটা কমে যায়। সেই জন্য বয়সের সাথে সাথে আপনি যদি এরকম বেশি টানাটানি করেন তাহলে ত্বকটা নিচের দিকে ঝুলে যাবে, বয়সটা বেশি বোঝা যাবে, বয়সের তুলনায় আপনাকে বুড়ো মনে হবে বেশি। এজন্য যে কোনো প্রোডাক্ট বা যে কোনো রেমেডি যখন ব্যবহার করবেন তখন সবসময় উপরের দিকে টেনে টেনে হালকা হাতে ম্যাসাজ করবেন। উপরের দিকে মানে আপনার কপালের দিকে টেনে টেনে হালকা হাতে ম্যাসাজ করবেন। তাহলে কি হবে, স্কিনটা সবসময় টান টান থাকবে এবং আপনাকে দেখতে ভালো লাগবে। স্কিন যখন টান টান থাকে তখন বয়সটা আর বোঝা যায় না। এরপরে যে জিনিসটা আমরা ভুল করি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সানস্ক্রিনের ব্যবহার না করা। অনেক দাম সানস্ক্রিনের, সানস্ক্রিন ব্যবহার করতে পারি না সেজন্য এরকম কমেন্টস আমার কাছে আসে। একটা জামা কম পরুন, একজোড়া জুতা কম পরুন, কিন্তু সানস্ক্রিনটা ব্যবহার করুন। আপনার ত্বকের থেকে সানস্ক্রিনের মূল্যটা বেশি কিন্তু নয়। ত্বক একবার যদি ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষতিটাকে রিপেয়ার করতে বা সারাতে পুনরায় দীর্ঘ সময় লেগে যায়, কিন্তু নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক ক্ষতি হবে না। সানস্ক্রিন অবশ্যই নিয়ম করে ব্যবহার করবেন। বাহিরে যাওয়ার কমপক্ষে 10-15 মিনিট আগে ডট ডট করে ব্যবহার করবেন। আর আপনি যদি একটু পাতলা টাইপের সানস্ক্রিন ব্যবহার করেন তাহলে পুরো 3 আঙ্গুল মানে পুরো 3 আঙ্গুলই নিয়ে ব্যবহার করবেন। আর যদি আপনি একটু মোটা টাইপের সানস্ক্রিন ব্যবহার করেন মানে ক্রিমের মতো, তাহলে 2 আঙ্গুল মানে পুরো 2 আঙ্গুল নিয়ে তারপরে ব্যবহার করবেন। তখন ওই সানস্ক্রিনটা ভালো কাজে দেবে। অবশ্যই 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 ত্বককে ভালো রাখতে চাইলে, যদি ত্বককে ভালোবাসেন তাহলে সানস্ক্রিনটা ব্যবহার করবেন। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা গোসলের সময় ম্যাক্সিমাম মানুষ সাবান ব্যবহার করি। সাবান ব্যবহার করাটা খারাপ কিছু নয়, কিন্তু দেখতে হবে সাবানে যেন ক্ষার না থাকে। সাবানের ক্ষারটা ত্বকের জন্য ক্ষতিকর। যত সময় আগাবে ততই আপনি ক্ষতিটা বুঝতে পারবেন। তাই ক্ষারবিহীন সাবান ব্যবহার করুন কিংবা বডি ওয়াশ ব্যবহার করুন। সেক্ষেত্রে অনেকটাই আমাদের সহজলভ্য, হাতের কাছে পাওয়া যেতে পারে এরকম সাবান যদি বলেন, তাহলে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডাব। এছাড়া সেটাফিল, সিরাভির সাবানগুলো ভালো, এগুলোর বডি ওয়াশও আছে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলো বা এই ভুলগুলো যদি পরিহার করতে পারেন তাহলে আপনার দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ত্বকের ক্ষতি হবে না, ত্বক ভেতর থেকে ভালো থাকবে এবং আপনি যে প্রোডাক্ট রেমেডি ব্যবহার করেন না কেন সেটা ভালো কাজে দেবে। তার পাশাপাশি আরও কয়েকটা নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার কম খাবেন, পানি বেশি করে খাবেন, শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, মৌসুমি শাকসবজি, ভিটামিন সি জাতীয় খাবারগুলো বেশি বেশি করে খাবেন। রাত জাগবেন না, দ্রুত ঘুমিয়ে পড়বেন আর সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠবেন। এতে দীর্ঘ সময় আপনি ঘুমোতে পারবেন। খুব বেশি ফোনের স্ক্রিন বলুন বা টিভি স্ক্রিনে বলুন সময় কম দেবেন, এতে চোখের উপরে প্রেশার কম পড়বে, চোখ ভালো থাকবে, চোখের নিচে কালি তৈরি হবে না। আর প্রপারলি এক্সারসাইজ করবেন। নিজের জন্য অন্তত 15 থেকে 20 মিনিট সময় রাখবেন ব্যায়াম করার জন্য। ব্যায়াম শরীরের জন্য ভালো, ব্যায়াম ত্বকের জন্য ভালো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।